দুষ্টু তোর ঘর সংসার স্বামী নিয়ে দিব্যি সুখে আছে, কিন্তু ওই সুখটা তোর স্বামীর প্রাপ্য নয়, আমার প্রাপ্য ছিল। এবং এর জন্য দায়ী হচ্ছে দুষ্টুর মা সুদেষ্ণা দাশগুপ্ত। আমার জীবনটাকে যে ছারখার করে দিয়েছে, তার মেয়ের কপালে এত সুখ আমি সইব কি করে? পারবো না, কিছুতেই পারবো না, কিছুতেই না। অনেক খেলা হয়েছে, এবার চলো। না না না, কোনো কথা শুনতে চাই না, এবার চলো। होली है, होली है, होली है, खेल 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 खेल। ओ बाबा, तुमिও होली খেলছো নাকি? হ্যাঁ, আচ্ছা। होली है, होली है, होली है। শুনুন, শুনুন। লোকটা কে? চেনা চেনা মনে হলো। তুষু, অনেক খেলা হয়েছে, এবার চলো। না, দুষ্টু কাকি তো এখনো আসেনি। তুমি চলো, দুষ্টু কাকির সাথে পরে খেলবে, তুমি চলো। না, দুষ্টু কাকি তো এখনো আসেনি, তুমি যাও না, ডেকে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি দুষ্টু কাকে ডাকতে যাচ্ছি, তারপর কিন্তু যেতে হবে। হ্যাঁ, অনেক খেলেছো, তারপর কিন্তু যেতে হবে, ঠিক আছে? আয় মন, চল আমরা খেলি। হোলি হে, হোলি হে, হোলি হে। হ্যাপি হোলি মেঘা। তুমি এখানে কার সাথে এসেছো? আর তাছাড়া তুমি জানলেই বা কি করেছে আমি এখানে আছি? ডিটেকটিভ লাগিয়েছি, প্রাইভেট ডিটেকটিভ। কিন্তু কোনো লাভ হবে না উনি, কারণ আমি আর তোমার জালে ধরা দেব না। তাই? আর মন? হে ভগবান, অনেক যেন কোনোভাবেই বুঝতে না পারে যে মন এখানেই আছে। কি হলো, মনের কথা শুনে ভয় পেয়ে গেলে নাকি? নাকি ভাবছে গুটি গুটি পায় আমার জালে এসে ধরা দেবে আবার? না, মনকে নিয়ে আমার আর কোনো ভাবনা নেই। মানে তুমি মনের বাবা, মনের প্রতি তুমি সমস্ত দায়িত্ব পালন করে যাচ্ছ একাই অনেক। আমাকে বাদ দিয়ে যখন মনের চলে যাচ্ছে, তখন আমি আর মনকে নিয়ে মাথা ঘামাবো না। স্ট্রেঞ্জ, তুমি মনের ব্যাপারে এতটা উদাসীন হয়ে গেলে কি করে? মন আমার চোখের আড়ালে থাকতে থাকতে আমার মন থেকেও আড়াল হয়ে গেছে। তার মানে মন ভালো থাকুক খারাপ থাকুক তাই তোমার কিচ্ছু যায় আসে না? যায় তো। মনের পড়াশোনা, মনের ভবিষ্যৎ, একটা ভালো মানুষ হয়ে ওঠা, এই সব কিছু নিয়ে আমার অনেক কিছু এসে যায়। আর সেই জন্যই আমি এখন যা করছি মনের কথা ভেবেই করছি। তা সেই মহৎ কাজটা কি সেটা জানতে পারি? না, কারণ তুমি সেই অধিকার হারিয়ে ফেলেছো। আর শোনো, আমি এখানে কেন আছি সেটা জানারও চেষ্টা করো না, কারণ আমি আর উত্তর দেব না। শুধু তাই নয়, আমাকে ফলো করার জন্য তুমি আমার পেছনে যে প্রাইভেট ডিটেকটিভ লাগিয়েছো তার পেছনে পয়সা নষ্ট করো না, কারণ তুমি জোর করলেও আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। আমি আমার মতোই থাকবো, এন্ড দ্যাটস ইট। তুমি ভুল বুঝছো মেঘা, আমি তোমাকে নিয়ে যেতে আসিনি এখান থেকে। পরের সপ্তাহে মনের জন্মদিন, মনের সঙ্গে আমি দেখা করতে যাব, তাই ভাবছিলাম তোমার যদি কিছু দেওয়ার থাকে আমি সেগুলো নিয়ে যেতে এসেছি। মন তো এবার ওর জন্মদিনে আমার কাছেই থাকবে, ওকে তো তুমি দেখতেই পাবে না। বুঝবে অনেক, এবার বুঝবে ছেলেকে চোখের সামনে না দেখতে পাওয়ার যন্ত্রণাটা যে কি হয়। এবার তুমি সেটা ভালো করে বুঝবে।
তোমার হাত দিয়ে আমি মনকে গিফট পাঠাবো না অনি। মনকে যদি আমি নিজে খুঁজে পাই তবে আমি নিজেই ওর হাতে গিফটটা দিয়ে আসবো। জানি আমার কথা শুনে তুমি খুব অবাক হচ্ছ, তাই তো? আমি বুঝে গেছি অনি, তোমার পায়ে মাথা কুড়ে কোনো লাভ হবে না। তাই আমি নিজেকে শক্ত করে নিয়েছি। মনের আশা আমি ছেড়ে দিয়েছি। মনকে নিয়ে এবার থেকে তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো। টুসু 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 রাখো রাখো। শোনো, আমরা এখন বাড়ির সামনে যাব। ওখানে ওখানে দুষ্টু কাকি আমাদের জন্য অপেক্ষা করছে না? আমরা ওখানে গিয়ে খেলবো। কেমন? এসো এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। অনি অনি জানলো কি করে আমি এখানে আছি? কে দিয়েছে ওকে খবরটা? আচ্ছা, কাল আয়ুষ এসেছিল না ওর বাবার সাথে? ইয়েস, তার মানে ওই খবরটা দিয়েছে অনেকে। মহা পিচ্ছু ছেলে। অনি যখন একবার জেনে গেছে যে আমি এখানে আছি, তখন তখন ও ঠিক জেনে যাবে যে মনও আমার কাছে আছে। না 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 না, ওকে এটা কিছুতেই জানতে দেওয়া যাবে না যে মন আমার সঙ্গে আছে। কিন্তু কিন্তু অনেক অনেক যদি এর মধ্যে আশ্রমে যায়, তাহলে তো ওখানে গিয়ে ও মনের খোঁজ পাবে না। সে না পাক, কিন্তু ওকে এটা কিছুতেই জানতে দেওয়া যাবে না যে মন আমার সঙ্গে আছে। কিন্তু এভাবে এভাবে বেশি দিন অনির নজর আড়াল করে মনকে লুকিয়ে রাখা যাবে না। ও জেনে যাবে। আমাকে 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 মনকে নিয়ে অন্য কিছু একটা ভাবতে হবে। খুব শিগগিরই অন্য কিছু একটা ভাবতে হবে, খুব শিগগিরই। দুষ্টু, ফোনটা নিয়েছো? হ্যাঁ, নিয়ে নিয়েছি। আর পার্সটা? পার্সটা তো ওই তো রাজা ওখানে আছে, একটু এনে দাও প্লিজ। এনো, এখানে রাখো। ঠিক আছে। দুষ্টু, আর বাকি সব কিছু ঠিকঠাক নিয়েছো তো? রাজা, তুমি এমন করছো মনে হচ্ছে আমি দিল্লি বা বম্বেতে ঘুরতে যাচ্ছি। আরে কাছেই তো যাচ্ছি, যদি কিছু ভুলেও যাই তোমাকে একটা ফোন করে দেবো, তুমি নিয়ে চলে যাবে। দুষ্টু দুষ্টু, সব রেডি তো? তাহলে এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে তো। আমি কি কোনো হেল্প করবো? না না মেঘা, তার কোনো দরকার নেই, আমার সব গোছানো হয়ে গেছে। তুমি বরং মোহনকে নিয়ে যাও। ঠিক আছে। মোহন, মোহন যাও, আন্টির সাথে চলে যাও তো, যাও। মোহন, রাজা, এই যে রাজামশাই, আমার দিকে একটু তাকান। আচ্ছা রাজা, এরকম মন খারাপ করে থাকলে চলে বলো? কটা দিনের তো ব্যাপার, তারপর তো আমি আবার ফিরেই আসবো। আমি সেই দিনটারই অপেক্ষা করছি দুষ্টু। জানি। রাজা, কাল ভাবছি একবার বর্ণশ্রী থানাতে যাব। পর্ণশ্রী থানায়? কেন? ওই যে সেই বৃদ্ধা মানে মোহনকে যিনি আমাদের কাছে দিয়ে গেছেন, ওনার একবার না খোঁজ করতে হবে। যদি থানায় গিয়ে কোনো খোঁজ খবর পাই, ওই জন্যই। হ্যাঁ, ঠিকই বলেছ। কিন্তু দুষ্টু, ওই মহিলার খোঁজ করার থেকে ওই মহিলাকে কে অ্যাপয়েন্ট করেছে তার খোঁজ করাটা বেশি জরুরি। আই থিঙ্ক। দুষ্টু
দুষ্টু সন্ধ্যা হয়ে আসছে, এবারে বেরিয়ে পড়তে হবে আমাদের। চলো তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ মাম্মা, তুমি এগো, আমি আসছি, আমার ব্যাগ গোছানো হয়ে গেছে। এসো তাড়াতাড়ি। দুষ্টু, রাজা, কটা দিনের ব্যাপার, আমি আবার চলে আসবো। ততদিন নিজের খেয়াল রেখো। বাই। সাত পাকে বাঁধা, 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 সাত পাকে বাঁধা। কি ব্যাপার, আপনি এখন আমাকে ফোন করেছেন কেন? আপনাকে বারণ করেছি না এভাবে আপনি যখন তখন আমাকে ফোন করবেন না? হ্যাঁ, অনেক কিছুই তো বারণ করেছেন আপনি, তাই সেই বারণগুলো নিয়ে এখন ভাবতে বসেছি যে কোন বারণটা শুনবো আর কোন বারণটা শুনবো না। আমার কাছ থেকে টাকাটা নেওয়ার সময় তো আপনি আমাকে আপনার এই ভাবনার কথাগুলো বলেননি। দোষটা আমার নয়, বিশ্বাস করুন, মানে তখন তো ভাবনাগুলো আমার মাথাতেই আসেনি। তাহলে হঠাৎ এখন আসছে কেন? আসলে নাটকটা শুরু হতে দেরি হচ্ছে তো, তাই কেমন একটা রেস্টলেস লাগছে, বুঝলেন? আচ্ছা, নাটকটা কবে নাগাদ শুরু হবে? ঠিক কবে আমি, মানে আমাকে দুষ্টুর সামনে গিয়ে বলতে হবে যে দুষ্টু তুমি আমার বউ আর এই বাচ্চাটা আমাদের। হ্যাঁ, এখনই আপনাকে আমি দিনক্ষণ তারিখ বলতে পারছি না। আর আপনাকে তো বলেছি আমি, যখন আপনাকে দরকার আমি তখন আপনাকে ডেকে নেব, তার আগে নয়। না, বাধ্য ছেলের মতো আপনার কথাটা বোধ হয় শেষ অবধি শুনতে পারবো না, বুঝলেন? মানে কি বলতে চাইছেন কি আপনি? সিম্পল সিম্পল, আমি বলতে চাইছি যে দুষ্টুর কাছাকাছি যাওয়াটা এখন আর আপনার ইচ্ছের উপরে নির্ভর করছে না। এমনও তো হতে পারে যে ফাইনাল বেল বাজার আগে মঞ্চের পর্দাটা উঠে গেল আর আমি ইনিশিয়েটিভ নিয়ে নাটকটা শুরু করে দিলাম। এসব এসব কি বলছেন কি আপনি? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? না 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 না, দেখুন আমার কথাগুলোকে কিন্তু আপনি পাগলের প্রলাপ ভেবে উড়িয়ে দেবেন না। প্রত্যেক কটা কথা অভিনেতার সংলাপ। হ্যাঁ, দেখুন আমার চরিত্রটাকে তো আপনি মোটামুটি আমাকে বুঝিয়ে দিয়েছেন। হ্যাঁ, এবারে দুষ্টুর সামনে গিয়ে কি বলতে হবে সেই সংলাপগুলো আমি নিজে বসিয়ে নিই। নাটকটা খুব ভালো জমবে, আপনি একদম চিন্তা করবেন না মেঘা। দেখুন বিজিত, বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না। দুষ্টুর মুখোমুখি দাঁড়াবার জন্য আপনার বেশি তাড়াহুড়োটা না আমার একটুও ভালো লাগছে না। ভালো লাগছে না? কিন্তু ভালো না লাগলে আমার তো কিছু করার নেই মেঘা, কারণ দুষ্টুর মধ্যে দিয়ে সুদেষ্ণা দাশগুপ্তের লাইফে ঢোকাটা আমার একটা ভয়ঙ্কর ইচ্ছে হয়ে দাঁড়িয়েছে। সেই ইচ্ছেটাকে দাবিয়ে রাখার লাগাম তো আমার হাতে নেই। তাই তো বলছি, আর বেশি সময় নষ্ট করবেন না, নাটকটা চটজলদি শুরু করে দিন। নাটকের মধ্যে বিজিতকে ঢোকানোটা আবার বুমেরাং হয়ে যাবে না তো? দুষ্টুর মুখোমুখি হওয়ার জন্য ওর এত তাড়া কেন? আয় আয় আয়, এত দেরি করলি কেন? মেঘা এসো। তো মামা যেভাবে তড়িঘড়ি করে গেল, আমি তো ভাবলাম সকালেই তোরা চলে আসবি। না না বাপ্পি, তা কি করে হয়? সকালে সবাই ও বাড়িতে দোল খেলছে, ওদের ছেড়ে আসবো কি করে? হ্যাঁ, সে তো বটেই। তো খুব দোল খেলেছিস? খুব। আর জানো তো বাপ্পি, খুব মজা করেছি। আর শুধু আমি কেন, এই যে এনাকে দেখো, এত রং খেলেছে, ওর গায়ে রং তুলতে তুলতে আমার জানটা বেরিয়ে গেছে। আচ্ছা অভি, সিকিউরিটিকে দেখলুম না, তুমি কোথাও পাঠিয়েছো? না তো,
ইটস হাই টাইম অভি, ওকে তুমি চেঞ্জ করো। আশ্চর্য, বার করে বলে গেলাম যে দরজা থেকে নড়বে না। কোথায় গেছে? সুদেশনা, তো এক্সাইটেড হচ্ছ কেন? তুমি যখন বারণ করেছো তখন ও কোথাও যায়নি, আশেপাশেই কোথাও আছে, তোমার নজরে পড়েনি। কি হয়েছে কি তোমার? হ্যাঁ, সকালবেলার ফোনটা আসার পর থেকে কিরকম যেন প্যানিক করছো তুমি। ফোন? কার ফোন ছিল মাম্মা? হ্যাঁ, না ও কিছু না। আচ্ছা শোনো দুষ্টু, আমার মনে হয় তোমরা খুব টায়ার্ড, দোল খেলেছো এতক্ষণ ধরে, আর মোহনও তো খুব টায়ার্ড। একটা কাজ করো, ঘরে যাও আর মোহনকে নিয়ে যাও, ও খুব টায়ার্ড হয়ে গেছে। আমি বিবিকে বলছি ওর জন্য স্যুপ করে দেবে, তুমি খাইয়ে দাও, কেমন? যাও। মোহন এসো, মেঘা তুমি এসো আমার সাথে, চল। আমি মোহনের একটা ব্যাগ এনেছিলাম, ওটা বোধহয় গাড়িতে পড়ে রয়েছে। মেঘা প্লিজ একটু নিয়ে আসবে? হ্যাঁ ম্যাডাম, আমি নিয়ে আসছি। অভি, তুমি নার্সিংহোম যাবে? না। কি হলো, তুমি হঠাৎ এত গম্ভীর হয়ে গেলে কেন? কি হয়েছে কি? এই বাচ্চাটার জন্য দুষ্টু সকলকে দূরে সরিয়ে দিচ্ছে। ও মোহনকে নিয়ে বাড়িতে এসছে, এটা আমার একদম পছন্দ না সুদেশনা, আমার ভালো লাগছে না। ম্যাডাম, গাড়িতে তো কোনো ব্যাগ নেই। জানি, তাহলে আমায় আপনি তোমার সঙ্গে কিছু কথা আছে মেঘা, তোমাকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, তুমি তোমার মনকে নিয়ে চলে যাও প্লিজ মেঘা। শোনো, তার জন্য তুমি যা চাইবে, টাকা পয়সা কোনো কিচ্ছু নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমার একটা সুন্দর ভবিষ্যতের ব্যবস্থা করে দেবো আমি, আই প্রমিস। আবারও লোক দেখাচ্ছেন আমাকে? না মেঘা, লোক নয়, আমি সিরিয়াসলি বলছি। শোনো না, ওর পড়াশোনার জন্য হোয়াট অ্যাবাউট মিসৌরি, ওখানে স্কুলিং, গাড়ি বাড়ি, টাকা পয়সা, এনিথিং ইউ সে মেঘা। এবার এখান থেকে যাও, কারণ আর বেশি দেরি করলে দুষ্টু কিন্তু সন্দেহ করবে। ম্যাডাম, কি হলো, আবার দাঁড়িয়ে পড়লে কেন? স্যার বলছিলেন সকালে কে যেন আপনাকে একটা ফোন করেছে। কার ছিল ফোনটা? ও কিছু নয় মেঘা, আমি চিনি না তাকে। কিন্তু কোনো কিন্তু নয় মেঘা, এর বেশি আমি আর কিচ্ছু জানি না, কিচ্ছু বলতে পারবো না, প্লিজ মেঘা। আচ্ছা ম্যাডাম, আপনি কি বিজিত চৌধুরী নামে কাউকে চেনেন? কি নাম বললা? বিজিত চৌধুরী। বিজিত চৌধুরী?